আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের আমাদের টুডেজ বার্তা নতুন আরেকটি সংবাদের সঙ্গে আছি আমি এইচ এম রুবেল। দর্শক, দেশে ফিরেই এবার ক্ষমতা কি দখল করবেন শেখ হাসিনা, নাকি তার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে? এ নিয়ে দেশে যে একটা অবস্থা চলছে, কিছু কিছু আওয়ামী লীগরা বলতেছে, যারা আর কি আওয়ামী লীগের কর্মী ছিল, তারা বলতেছে যে শেখ হাসিনা 26 তারিখে ফিরছেন দেশে, সে দেশে এখনো প্রধানমন্ত্রী। দর্শক, শেখ হাসিনা কি পালিয়ে গিয়েছে নাকি তার পতন হয়েছে? আপনার একটু কমেন্ট করতে কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। দর্শক, শুরুতেই আমরা যে কথাটা আর কি বলবো, তো সেটা হচ্ছে গিয়ে কি, যে দেশের ভিতরে যে অপরাজকতা তৈরি হয়েছিল, বা দেশের মানুষদের একদম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, যেভাবে আর কি বলতে গেলে এই সরকার পতনের পরেই এত ডাকাত নেমেছে, এত চোর নেমেছে, এত ছিনতাইকারী নেমেছে, মানে সব কিছু এখন একদম নেমেছে। কিন্তু এখন কথা হচ্ছে যে দেশের ভিতরে যে মানুষগুলো আর কি, তো আমাদের মতন আর কি মানুষের জন্য আর কি দেশের সরকাররা এরকমের চান্স পেয়ে এরকমের আর কি খুন করার সাহস পায়। তো এখন জনগণ যদি এক না হয় তাহলে তো আর কিছু করার নাই, তো জনগণের এক থাকতে হবে। এবং এই যে সরকার এখন যে আর কি রাজনীতির কথা বলতেছে, তো এই রাজনীতি কিন্তু দেশের জনগণের জন্য, এবং জনগণের পাশে দাঁড়াবার জন্যই কিন্তু এই রাজনীতি। জনগণ কেমন আছে, কি খাচ্ছে কি না খাচ্ছে, এটার খোঁজখবর নেওয়াই হচ্ছে এই রাজনীতি। দেশের উন্নয়ন কাজে সাহায্য সহযোগিতা করা, দেশের কোন জায়গায় কি হয়েছে, কোন জায়গায় ঝামেলা হয়েছে, বা কোন জায়গায় আর কি মানুষগুলো দুর্ভিক্ষ আছে, বা আর কি সমস্যা আছে, রাস্তাঘাটের ব্যবস্থা সব কিছু তারা করবে দেশের উন্নয়নের টাকা দিয়ে। কিন্তু তারা এই উন্নয়নের টাকা দিয়ে কিন্তু তারাই কিন্তু আর কি দেশে ভরে। হ্যাঁ, তারাই কিন্তু এই উন্নয়নের টাকা দিয়ে তারাই কিন্তু আর কি সেই টাকাগুলো আর কি তাদের পকেটেই ভরে নেয়। তো এখন কথা হচ্ছে যে এই যে যারা আর কি এরকমের টাকাগুলো আর কি ভরে, তো এদেরকে শাস্তি দেওয়া হবে, কঠিন শাস্তি। মানে কঠিন শাস্তি কীরকমের, যে এরা যেন এরকমের কাজ আর কখনোই না করতে পারে। তো দেশের ভিতরে একটা জিনিস আমরা দেখি, যেটা হচ্ছে গিয়ে কি, যে দেশের মানুষগুলো আর কি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আর কি তারা রূপ বদলায়। যেমন ছাত্রলীগ থেকে ছাত্র শিবির হয়ে যাওয়ায় আর কি এটা কিন্তু হয়ে যায়। তো এখন কথা হচ্ছে কি দেশের ভিতরে আমাদের দেশের মানুষ কিন্তু আর কি সবাই একজোট। দেখুন এই যে ফেনী চট্টগ্রামে যে আর কি ফেনী নোয়াখালী, তারপরে অন্য জায়গায় যে আর কি বন্যা হয়েছে, পানির বন্যা, তো ওই পানির বন্যা কিন্তু তার সকল মানুষও কিন্তু সাহায্য সহযোগিতা করেছে, এবং তাদের নামও লেখানো হয় নাই যে আমার আল্লাহর কাছে নাম লেখা হয়ে গেছে, আল্লাহ আমাদের দিবে। তো যাই হোক, এই যে দেশের মানুষ সবই এক আছে, কিন্তু এখন কথা হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার কঠিনতম কঠিন বিচার করা হোক, এবং এরকমের স্বৈরশাসক যেন আবার দ্বিতীয়বার তৈরি না হয়, সেটার দিকে অবশ্যই বাংলাদেশের উপদেষ্টাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ হাফেজ।